বরের গাড়ি উঠোনে এসে থেমেছে। পরপর অনেক গাড়ি এসে থামল। তাসনুভা গাড়ি থেকে নেমে উঠোনে দাঁড়ালো। কেউ বলছে চেয়ার দাও, কেউ বলছে এখানে বসার দরকার নেই। শাহিদা বেগম বোরকা পাল্টে শাড়ির আঁচল মাথায় টেনে এনে বউবরণ করার জন্য ছুটে এলেন যা ননদ, বোন আর ভাইয়ের বউদের নিয়ে। তাসনুভা মিষ্টি মুখ করা শেষে হুট করে বলল, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? আমার কাজ আছে, এক্ষুনি আসছি। সে তাদের বাড়িতে চলে গেল। তিতলি তার পার্সটা দিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করল না। আশ্চর্য! সে গিয়ে ঢুকতে হতভম্ব হয়ে গেল। সোফায় বাবা, তিতলি, দাদু সবাই কাঁদছে। সবাই তাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল, হাসার চেষ্টা করল। এক কথায় সবাই লজ্জায় পড়ে গেছে। সে তিতলির কোল থেকে পার্সটা নিয়ে বাবার মাথায় হাত বুলি দিয়ে বেরিয়ে আসতে তসিফ বলল, আমাকে বললেই তো হতো, আমি না গেলে দেখতেই পেতাম না। ওখানে সবাই এখনো কাঁদছে, আম্মুও। শাহিদা বেগম বউকে ঘরে তুললেন। শাইনা বাবুকে তৌসিফের কোলে দিয়ে এসে ঘরের কাজে লেগে পড়ল। দাদিমা ডাকলেন, শানু এদিকে আয় তো একটু। শাইনা শাড়ি পাল্টে সালোয়ার পরে এলো। বলো। ভাবিকে মিষ্টিমুখ করা। ননদ ভাবির সম্পর্ক মিষ্টির মতো হোক। শাইনা অল্প করে করে মিষ্টি কেটে তাসনুভার দিকে বাড়িয়ে দিল। তাসনুভাকে দোতলায় নিয়ে যাওয়া হয়েছে 10:30টার দিকে। আনিসের ঘরের সামনে এসে দাঁড়াতেই ভেতরে থাকা মেয়েগুলো দরজা খুলে দিল। সম্ভবত সবাই শাইনার মামাতো খালাতো বোন। তারা ঘর সাজানোর কাজ পেয়েছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি করছো তোমরা? আপনার ঘর সাজাচ্ছি। সে ভেতরে পা রাখল। তোমরা আগে ওরকম সাজিয়েছ না? প্রথমবার তো দারুণ। থ্যাঙ্কস ভাবি। আপনি ফ্রেশ হয়ে নিন, আমরা বাইরের দরজা বন্ধ করে দিচ্ছি। আনিস ভাইয়ের কাছ থেকে টাকা হাতাবো। কত? দেখি না কত পারি। শাইনা এসে বলল, দরজা খুলতো। সে একটা ব্যাগ নিয়ে এসেছে। তাসনুভার সাজগোজের জিনিসগুলো তার রুমে রাখা ছিল। সে ব্যাগটা নিয়ে রুমে ঢুকলো। এক কোণায় রাখতে রাখতে বলল, এখানে রাখলাম। বলেই সে বেরিয়ে গেল। তাসনুভা ঘর জুড়ে খালি পায়ে হাঁটছে, দেখছে সব। আনিসুজ্জামানের ঘর ঠিক আনিসুজ্জামানের মতো। আনিস ঘর সাজানোর টাকা হিসেবে 3000 ছাড়ল। তারপর সবাই দরজা ছাড়ল। দাদিমা ভেতরে বসে আছেন। তাসনুভা বিছানার ওপর হাঁটু কুড়িয়ে বসে, তার ওপর থুতনি ঠেকে বসে দাদিমার কথা মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে। দাদিমা হাসছে, সেও হাসছে। আসসালামু আলাইকুম। আনিস সালাম নিল। ওয়ালাইকুম সালাম। দাদিমা বলল, হাতে ওটা কি? আনিস টেবিলের ওপর রাখলো প্যাকেট। বউয়ের জন্য বিরিয়ানি আনছে, রসকস তো আছে দেখতেছি। আনিস কিছু বলল না। ফোনে শাওনকে বলল, তোদের নাচানাচি কবে থামছে? এত আওয়াজ করে গান বাজাচ্ছিস কেন? বিরহের গান দিচ্ছি, রিল্যাক্স। কান বরাবর মারব চর, গান থামা। বড়রা সবাই বিয়ের জার্নি শেষ করে ঘুমাবে। বাবুদের ঘুম ভেঙে যাবে। তোদের লাফালাফি অন্য কোথাও গিয়ে কর। চুপ শালা, বেশি কথা বলিস। বিয়ে করে সরেস হয়ে গেছে। শাওন ফোন কেটে দিয়ে তার পছন্দের গান দিয়েছে যাতে বিরক্ত না করে। গান বাজছে, বাহির বলে দূরে থাকুক, ভেতরে বলে চলে আসুক না। দাদিমা চলে গেছে তাসনুভার কানের কাছে ফিসফিস করে। তাসনুভার হাতে এখনো ছুরি বাজছে। আনিস তার দিকে ফিরল। বিরিয়ানির প্যাকেটটা তার কাছে রেখে বলল, এটা খাও, তুমি অল্প করে ভাত খেয়েছ। তাসনুভা প্যাকেটটা খুলল, চামচ দিয়ে ধীরে ধীরে খেতে লাগলো। বিফ বিরিয়ানি, খুবই মজার। আনিস শেরওয়ানি পাল্টে শার্ট পরে ওয়াশরুম থেকে বের হয়ে শাওনকে ফোন করে আবারও গর্জালো, শাওন এইসব বন্ধ করবি? আরে আমরা এখানে ক্রিকেট খেলছি, তো সমস্যা কি? আনিস তাজদারকে ফোন করলো। বারান্দায় বেরিয়ে তাজদারকে বলল, তাজ এদেরকে থামাতো। শারমি আর সাবরিনের শাশুড়িরা আছে বাড়িতে। তোদের বাড়িতেও মুরব্বি আছে, দেখছিস কত আওয়াজে গান বাজাচ্ছে। এদের ধরে স্যাংদোলা দে। তাজদার বলল, আমিও ক্রিকেট খেলছি। বলেই সে ব্যাট উঁচু করে আনিসকে দেখালো। আনিস হতাশ কণ্ঠে বলল, বাচ্চার বাপও বাচ্চা হয়ে গেছে, কিন্তু আমি গান বাজানোর পক্ষে নেই। ওরা গান বাজাচ্ছে, নইলে নাকি খেলা জমছে না। আনিস ফোন কেটে দিল। গানের আওয়াজ একটু কমেছে।
তাসনুভা বিরিয়ানি অর্ধেক তার জন্য রেখে দিয়েছে। আনিস তা দেখে বলল, আমি খাবো না, তোমার জন্য এনেছি। তাসনুভা চুরি খুলতে পারছে না, চারটা খুলে হাত প্রায় ব্যথা হয়ে গেল, ছিঁড়েও গেছে। আনিস তা দেখে বলল, চুরির সাইজ ছোট হয়েছে, বলনি কেন? আমি বেশি বড় চুরি পরি না। আনিস উপায়ন্তর না দেখে একটা বোল করে পানি নিয়ে এলো। তাসনুভার সামনে বসে বাম হাতে সাবান মেখে দিয়ে ধীরে ধীরে চুরি খুলতে লাগলো। বেশ সময় লাগছে যদিও। তাসনুভা সেই ফাঁকে ডান হাত দিয়ে চামচে করে তার দিকে বিরিয়ানি বাড়িয়ে দিল। মজার খাবার না খেলে নষ্ট হয়ে যাবে, খেয়ে নিন। আনিস কিছুটা অপ্রস্তুত, বলল পরে। তাসনুভা চামচটা তার মুখের সামনে রাখতেই খেতে বাধ্য হলো। আনিস তারপর ডান হাতের চুড়িগুলো খুলে দিতে লাগলো। সেরা জায়গায় সাবান লাগাতেই জ্বালা পোড়া করছে খুব। আনিস তার হাত পানিতে ভিজিয়ে ফেনিয়ে আলতোভাবে চুড়ি খুলতে খুলতে বলল, জ্বলছে হালকা। বড় আম্মুকে ক্লাবে দেখলাম এক কোনায় বসেছিল, বাড়িতে নিশ্চয়ই বড়সড় ঝামেলা হয়েছে। তাসনুভা চুপ করে রইল। আনিস বলল, তাজ সাইনাকে বাসায় রেখে যাবে বলছে, তার মানে আমি যা ভাবছি তাই। সে তাসনুভার দিকে চোখ তুলল। তাসনুভা এতক্ষণ পর চোখ নিচে নামিয়ে নিল। বাড়িতে ঝামেলা হলে বাসায় চলে যাওয়াটা ভালো অবশ্যই আছে। বেশ, আমি এইসব বিষয় নিয়ে কথা তুলব না, কিন্তু আমি তোমাকে কিছু কথা বলে রাখতে চাই, সেগুলো খুব জরুরি। এখানে তোমার কোনো অসুবিধা হলে তুমি আমাকে এসে বলবে, অন্য কাউকে না। কোনো কিছু মন মতো না হলে তৎক্ষণাৎ রিঅ্যাক্ট করবে না। যদি তোমার গন্তব্য হয় শান্তি, তাহলে এই শান্তি অবধি পৌঁছানোর জন্য তুমি মাঝখানে সব অহেতুক অযাচিত সব তর্ক বিতর্ক কথাবার্তা এড়িয়ে চলবে। যেখানে কথা না বললে তোমার কোনো ক্ষতি হবে না, সেখানে কথা না বলার চেষ্টা করবে। সবাই একসাথে কথা বললে শুনবে কে? এই কথাটা মাথায় রাখলে দেখবে নিজেকে নিয়েও নিজের কোনো অভিযোগ থাকবে না। শুধু এইটুকু বলার ছিল, বাকি সব তুমি বুঝে নেবে, এমনকি আমাকেও। সে আবারও চোখ তুলল। তাসনুভা এবার চোখ সরিয়ে নিল না। আমার কথাগুলো কি বেশি কঠিন হয়ে গেল? তাসনুভা দুপাশে মাথা নাড়ল। ইন্টারেস্টিং। আনিস মুচকি হেসে তারপরও হাসল না। চুরি খোলার পর তাসনুভা একটু স্বস্তি পেল। নোলক সে আগেই খুলে রেখেছে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো। দোপাট্টার পিনগুলো সাবধানে খুলবেন। আনিস তার পেছনে গিয়ে দাঁড়ালো, ধীরে ধীরে দোপাট্টাটা খুলে দিল। তারপর মাথার টিকলি, গয়না আর চুলের খোপা। তাকে এবার অন্যরকম লাগছে। সে দ্রুত আয়নার সামনে থেকে সরে গেল। মেকআপ রিমুভার আর ক্লিনজার নিয়ে মুখ ধুতে চলে গেল। আনিস তার জন্য একটা গাঢ় খয়েরি রঙের সিল্ক সফট ফেব্রিক্সের শাড়ি বের করে রাখল। তাসনুভা মুখ ধুয়ে বের হয়ে এলো প্রায় 20 মিনিট পর। শাড়িটা খুলে নতুন শাড়িটা পরে নিতে লাগলো। সে সমস্ত জড়তার সংকোচকে বিসর্জন দিয়েছে, কারণ সে জানে আনিসুজ্জামান আড়ালে দাঁড়িয়ে তৃষ্ণার্ত চোখে চেয়ে থাকার মানুষ নয়। হৃদয়ে প্রেমের আভাস পাওয়া মাত্রই সেই অনুভূতিকে তুচ্ছ না করে তিনি বড় করে দেখেছেন। গভীর প্রেমে হাবুডুবু না খেলেও নিজের ভেতরে জেগে ওঠা সেই ক্ষণিকের ভালো লাগাটুকুকেই তিনি সর্বোচ্চ মর্যাদা দিয়ে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। একে ঠিক প্রথাগত প্রেম বলা যায় না, বরং নিজের হৃদয়ের সূক্ষ্ম অনুভূতিটুকুর প্রতি একনিষ্ঠ সম্মান প্রদর্শন বলা যেতে পারে। ছেলেপেলেরা গান বাজাচ্ছে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো সুইয়া সুইয়া পড়ে। তাসনুভা সুন্দর করে গুছিয়ে শাড়ি পরতে জানে, তবে আজ কেন যেন গুছিয়ে পড়া হলো না। আনিস ভাই শুনুন, বলো, এদিকে আসুন। আনিস তার শাড়ি দোপাট্টাগুলো গুছিয়ে রেখে পেছনে এসে দাঁড়ালো। বলো। তাসনুভা সামনে ফিরল। শাড়ির আঁচল কাঁধে তুলে হাত দিয়ে আঁচল নেড়ে বলল, ঠিকঠাক আছে? দাঁড়ান। সে টুপ করে আলো নিভিয়ে দিয়ে আচমকা আনিসের গলা জড়িয়ে ধরল। আনিস একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে, খানিকটা পিছিয়ে গেল। অজান্তে একটা হাত তাসনুভাকে জড়িয়ে ধরল। তাসনুভা একদম শক্ত করে জড়িয়ে ধরেছে। আনিস নড়তে পর্যন্ত পারছে না। সে বিড়বিড় করে বলতে চাইল, আমি একটু। তার আগেই তাসনুভা বলল, চুলের কাঠিটা খুলে দিন।
আনিস অন্ধকারের হাতড়ে চুলের কাঠিটা আলগা করে দিল। বাদামি চুলগুলো ঝাঁপিয়ে পড়ল পিঠের ওপর। পরক্ষণেই তাসনুভা তার দুই পায়ের ওপর নিজের নরম শীতল পা দুটো তুলে দিল। এবার হাঁটুন। আনিস অবাক হয়ে বলল, এভাবে হাঁটা যায়? বহুদূর। আনিস ধীর লয়ে এক পা করে এগোতে লাগলো। বিয়ের সময়কার তুলে রাখা সে চুম্বনখানা তাসনুভার সুদে আসলে আদায় করে নিয়েছে ফুলের বিছানায় ধসে পড়ার পর। কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে দুজনে নামাজ আদায় করেছে। আজকে যেহেতু ওয়ালিমা, সকাল থেকে বাড়িতে কাজ শুরু হয়েছে, মেহমান অনেকেই বাড়িতে আছে। সকাল সকাল তাসনুভার নাকে নাকফুল না দেখে শারমিলার শাশুড়ি বলে বসল, বিয়ের পর বউদের নাক খালি রাখতে নেই। তাসনুভার নাকে প্রচণ্ড ব্যথা, তাই সে কোনো কিছু পরল না। ব্যথা কমলে ডায়মন্ডের নোজপিনটা পরবে। গোল্ড পরতে তার ভালো লাগে না। মুরব্বি তার নাকে তারপরও নাকফুল না দেখে বিরক্ত হয়ে ছেলের বউকে বললেন, তোমার ভাইয়ের বউ তো কথাটা কানেও নিল না বৌমা। শারমিলা বলল, সব মেয়ে আপনার পুতের বউয়ের মতো না। শানুও দেখি নাকফুল পরে না। শাশুড়ি মনে হয় এজন্যই কথা শুনিয়েছিল বলে কয়ে একটা সাদা নাকফুল কোনো মতে পরিয়েছি। বাপরে বাপ, আজকালকার মেয়েরা এত তেরা। নাকফুল আর চুড়ি এখন অনেক মেয়েই পড়ে না মা, আমরাও পড়তাম না, আপনাদের কথার ভয়ে পড়ি। শারমিলা সুযোগ বুঝে শাশুড়িকে কথা শুনিয়ে বেরিয়ে গেল। সাবরিনা এসে তাসনুভার সুবিধা অসুবিধার কথা জেনে গেল। তাসনুভা জানালো, কোনো অসুবিধা হচ্ছে না, তবে কফি হলে ভালো হতো। সে চা খায় না, এই বাড়ির কেউ কফিতে অভ্যস্ত না, সবাই চাখোর। সারাক্ষণ চায়ের কাপে টুংটাং লেগেই থাকে। সাবরিনা বলল, আচ্ছা শাইনা ভালো কফি বানাতে পারে, ওকে বলি। তাসনুভা বলল, আমি কিচেনে যাই, আমি বানিয়ে নিতে পারবো, সব তো আছে তাই না? সাবরিনা বলল, হ্যাঁ আছে। আপনি রান্নাঘরে যেতে পারবেন না? আম্মা বকাঝকা করবে, আপনি বসেন, আমি পাঠাচ্ছি। সাবরিনা বেরিয়ে যাচ্ছিল। তাসনুভা বলল, আপনার দেওর কোথায়? সাবরিনা বলল, আপনার ভাইয়ের সাথে বাজারে গিয়েছে। আচ্ছা, বাবুরা কোথায়? আফনান ওর নানুর কোলে, তাজনা বুড়ি এখনো ঘুম, ওনার ঘুম ভাঙতে দেরি আছে। আচ্ছা, ঘুম ভাঙলে এদিকে পাঠাবেন। আচ্ছা। সকালের নাস্তাটা ননদ ভাবি সবাই একসাথে বসে করল। শারমিলা আর সাবরিন স্বাভাবিকভাবে কথাবার্তা বলল, শাইনা অতটা বলল না। সে বাসায় ওঠা নিয়ে চিন্তিত আছে, কারণ দেশে মাত্র 3 দিন আছেন তাজদার সিদ্দিকী। এরই মধ্যে তার একটা ব্যবস্থা করে ফেলতে হবে। এই বাড়িতে সে থাকবে না, ওই বাড়িতে যাওয়ার প্রশ্ন উঠছে না। একটা বছর কোনো মতে কষ্ট করতে হবে তাকে। শাইনার মামি আর খালাম্মারা নতুন বউয়ের সাথে এটা ওটা নিয়ে কথাবার্তা চলছে। তাসনুভা জবাব দিচ্ছে ঠান্ডা মাথায়। শাইনার ছোট মামি বললেন, মিশু তো আপনার পেজ থেকে 2-3 বার ড্রেস নিয়েছে। বিয়ে ঠিক হওয়ার পরও আমাকে বলেছে, আম্মু আনিস ভাইয়ের বউয়ের পেজ থেকে এই ড্রেসগুলো নিয়েছিলাম। মিশু শাইনার মামাতো বোন। তাসনুভা জেনে খুশি হলো, বলল, নেক্সট টাইম পরিচয় দিতে বলিয়েন। খালাম্মা বলল, বউ নিশ্চয়ই ডিসকাউন্ট দেবে, কেন নয়। তাদের খাওয়া দাওয়ার সময় হুট করে চৌকাট মারিয়ে ভেতরে পা রাখলো তাজদার। সবাই তাকে দেখা মাত্রই মাথায় কাপড় তোলার জন্য অস্থির হয়ে উঠল। তাসনুভা সালাম দিল। তাজদার সালাম নিয়ে বলল, খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ। তাহলে বারান্দায় আসো, একটু কথা আছে। আপনাদের সকালের নাস্তা হয়েছে? শাইনার মামি জবাব দিল, জি হয়েছে বাবা, আপনার হয়েছে? জি। শাইনা বাবু ঘুম থেকে উঠেছে, কাঁদছে। শাইনা খাওয়া রেখে উঠে চলে গেল। তাজদার পিছু পিছু বেরিয়ে গেল তাসনুভা। শাইনা মেয়েকে নিয়ে চলে এলো, ঘুম ঘুম চোখে সবাইকে দেখছে সে এখন সলিড খাচ্ছে। শাইনা চেষ্টা করছে এক একদিন এক একটা খাবার দিতে, যাতে ও সব খাবারের টেস্টের সাথে পরিচিত হয়। ভাত দেয় না বলে মুরব্বীরা 1000টা কথা বলে, আমাদের বাচ্চাদের ভাত খেয়ে বড় করেছি, এত কিছু দেওয়া লাগে নাই। নতুন নতুন মা হলে আজকালকার মেয়ে কত কিছু যে দেখায়। শাইনা অবশ্য এইসব কানে নেয়নি। তার মা চাচিরা এইভাবে বড় করেছে সন্তানদের, তাদের জানাও ছিল না বাচ্চাদের ভারী খাবার নয় পুষ্টিকর খাবার দিতে হয়। তাছাড়া তাদের তখন সামর্থ্য ছিল না। শাইনা নিজেই মেয়ের খাবার দাবার তৈরি করে, কাউকে এইসব নিয়ে মাথা ঘামাতে দেয় না। তার ছোটবেলাটা ভয়ঙ্কর ছিল।
সে নিজেদের ছোটবেলার ছবি অ্যালবাম থেকে বের করে একবার ছিঁড়ে ফেলেছিল। এখন সে তার মেয়ের ব্যাপারে খুব সচেতন। সে যা পায়নি সব দেবে তার মেয়েকে, কোনোদিন এক ফোঁটাও অযত্ন হতে দেবে না। যে যাই বলুক না কেন সেই সব নিয়ে খুব একটা ভাবে না। সাবরিন বলল, ওকে আমার কোলে দে, তুই আগে খেয়ে নে। শাইনা খালার কোলে দিয়ে ফেলল তাজনাকে। সে ঠোঁট টেনে টেনে কান্না শুরু করে দিয়েছে। ততক্ষণে সবাই বলছে একেবারে ঢঙ্গি হয়েছে তাজদার সিদ্দিকীর মেয়ে। সে যেন কথাগুলো বুঝতে পারলো, তাই এবার শব্দ করে কাঁদতে শুরু করলো। শাইনা হেসে বলল, ঘুম থেকে উঠলে এরকম করে? আপা ছোট ভাইয়ের কোলে দে, একটু ঘুরিয়ে আনুক, আমি ওর খাবারটা রেডি করি। সে রান্নাঘরের দিকে চলে গেল। সাবরিন বঞ্জিকে নিয়ে চলে গেল। তাজনা তারপরও কাঁদছে। সবাই বলাবলি করছে বাসায় মেয়েকে নিয়ে একা থাকতে ওর কষ্ট হয়ে যাবে। তাজদারের কথা মনোযোগ দিয়ে শোনার পর তাসনুভা বলল, খালামণিদের বলো আম্মুকে নিয়ে যেতে। তাজদার মাথা নাড়ালো। যাবে না, তুমি বলে দেখতে পারো। কাল আনিসকে দাওয়াত খাইয়ে আমাকে শাইনাকে নিয়ে বাসে উঠতে হবে। এখন আম্মু অলিমায় না গেলে আনিস নিশ্চয় আমাদের বাড়িতে যাবে না। ও তো বুঝে যাবে বাড়িতে কী চলছিল। ক্লাবে আম্মুকে দেখে ও আমাকে প্রশ্ন করেছিল, আমি কিছু বলতে পারিনি। বড় ভাইয়া কিছু বলেনি? আম্মু বড় ভাইয়ের কথা কবে শুনেছে? আব্বু দাদু কারো কথা শোনা নয়, রান্নাঘরও বাকিরা সামলাচ্ছে। উনি ঘর থেকে বের হচ্ছে না ভালো করে। যদি আজকে ক্লাবে না যায় আনিসকে আমি সবটা বলে দেব, বাকিটা তুমি ম্যানেজ করে নেবে। এখানে সব ঠিকঠাক? হ্যাঁ। আচ্ছা দেখি কি হয়, তুমি টেনশন নিও না। শাইনার সাথে কথা হয়েছে? তাসনুভা মাথা নাড়ল না। শাওনের কোলে কেঁদে যাচ্ছিল তাজনা। তাজদারকে দেখে শাওন এগিয়ে এলো। বাপরে, এটা কি জিনিস, কিছুতেই থামছে না। তাজদার কোলে নিতেই কান্না থেমে গেল। সে বাবার কাঁধে মাথা রেখে ফোপাতে লাগলো। তাজদার বলল, খাইনি বোধহয়। আনিস আর আশরাফ তখন বাড়িতে এলো। তাসনুভা তাদের দেখে ভেতরে চলে গেল। আশরাফ বলল, বাবা মেয়ে কি করছে? এ কি, মামার চোখ মুখ ফোলা কেন? ঘুম থেকে উঠেছে সবে তাই। আনিস বলল, চা কফি খাবি? ভেতরে চল। তাজদার বলল, আমি খাবো না। রান্নার কাজ কত দূর? আব্বারা আছে ক্লাবে, সব তো ঠিকঠাক চলছে। অলিমায় পরার জন্য তাসনুভা লেহেঙ্গা কিনেছিল ল্যাভেন্ডার কালার। লেহেঙ্গাটির বিশেষত্ব হচ্ছে তার কারুকাজ, তাকে মানিয়েছে বেশ। আনিস পরেছে কালো পাঞ্জাবি। পাঞ্জাবিটা তাসনুভার পছন্দে। রওশনারা অলিমায় এসেছেন। আসার পেছনে লম্বা একটা কাহিনী আছে। সকালে রায়হান স্পষ্ট করে বলে দিয়েছিল, যদি তিনি ওয়ালিমায় না গিয়ে তাদের সবাই প্রশ্নের মুখোমুখি ফেলতে চায় তাহলে সে অলিমায় অ্যাটেন্ড করবে না। এমনকি তাজউদ্দিন সিদ্দিকী আর তার ভাই বোনেরাও কেউ যেতে পারবে না। ব্যাস, এতে কাজ হয়ে গেল। সবাই চেপে ধরে রওশনাকে নিয়ে গেল। রায়হানের এই সিদ্ধান্তের বেশ প্রশংসা করল ঝিমলি। ছেলেটা কাজের হচ্ছে আজকাল। রওশনারা সহ বিয়ানরা সবার জন্য একটা টেবিলে বসেছিল। আনিস তার কলিগদের খাবার টেবিল থেকে ঘুরে এসে তাজদারকে বলল, বড় আম্মুরা টেবিলে বসেছে, একটু দেখে নে তো সবার খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কি না। তাজদার গেল, সবার পাত্রে মাছ মাংস তুলে দিয়ে আবার অন্য টেবিলে চলে গেল। রওশনারা এক কোনায় বসে চুপচাপ খাচ্ছেন। আনিস এলো কিছুক্ষণ পর। বড় আম্মু, রান্না ভালো হয়েছে? রওশনারা মাথা দোলালো হয়েছে। তাসনুভা দূর থেকে মাকে দেখে যাচ্ছিল। শাহিদা বেগমের হিজাব সরে গিয়ে এলোমেলো হয়ে গেছে। তাসনুভা ছবি তোলার আগে ঠিকঠাক করে দিল। তারপর মা আর শাশুড়ির মাঝখানে বসে ছবি তুলল। খাওয়া দাওয়া শেষ করে দুই পরিবার ফ্যামিলি ফটো তোলা হলো আলাদা আলাদা করে, আবার একসাথেও তোলা হলো। তৌসিফ সবশেষে শাওনকে বলল, এটাই শেষ বিয়ে যেটাতে আমরা সবাই আছি, তারপর তুই শালা একা একা খাবি সব বিয়ে। শাওন তার পিঠ চাপড়ে বলল, লন্ডনে গিয়ে এই গরিবকে ভুলে যাস না। তৌসিফের মন খারাপ লাগছে। 1.5 মাস পর সে চলে যাবে। অনেক চড়ে বেড়ানো হয়েছে, এবার কেরিয়ারে ফোকাস করার পালা। অলিমার শেষের দিকে সবাই একজোট হয়েছিল। তখন রায়হান ভয় পাচ্ছিল কোনো তর্কাতর্কি না লেগে যায়। যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো তাজউদ্দিন সিদ্দিকী শাইনাকে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য তাজদারের উপর খেপেছে। আফসার সাহেব আর শাহিদা বেগমকে বলেছেন তাদের জামাইকে যেন আটকায়। একটা ছোট বাচ্চা নিয়ে একা একা বাসায় থাকা অনেক কষ্টের।
তাজদার বলল, কষ্টের হলে কষ্টের, কষ্ট ও করবে, তোমরা করবে না। ওর বাসায় যাওয়াটা কনফার্ম, সব ব্যবস্থা হয়ে গেছে, এখন আর বলে লাভ নেই। লাভ হতো যদি রওশনারা বলতো, কিন্তু তিনি খাওয়া দাওয়া আর ছবি তোলা শেষে চলে গিয়েছেন বোনদেরকে নিয়ে। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, এরা মা ছেলের মাঝখানে, আমি শেষ। এদেরকেও আমার কথা কানে তোলে না, যাও, যার যেদিকে ইচ্ছে চলে যাও। বেঁচে থাকতে এইসব আমাকে দেখতে হলো। আশরাফ বলল, অন্তত সম্পর্ক ভালো থাকার জন্য আলাদা থাকতে হয় বড় আব্বু। সংসারে এইসব হয়, শাইনা এখন আলাদা থাকুক। আমার খালার মেয়েরা আছে, তাদের একজন থাকবে শাইনের সাথে। তাজউদ্দিন সিদ্দিকী আর কিছু বললেন না। তাজদারের ফুপুরা বলল, যেমন আমার ভাইয়ের বউ তেমন তার পুতের বউ, খাপে খাপ। তাসনুভা এক কোনায় মন খারাপ করে দাঁড়িয়েছিল। শাহিদা বেগম তাকে গিয়ে বলল, তুমি চলো, এইসব শুনে আর লাভ নেই, আনিস চলে আয়। আনিস, সাবরিনা, শাইনা, শারমিলা আর সাবরিনকে গাড়িতে তুলে দিল। তারপর বাকিদেরকেও ডেকে ডেকে গাড়িতে তুলে দিল। তাজদার, রায়হান, আশরাফ, তৌসিফ এরা ছিল ক্লাবে। সবাই মিলে পারিবারিক বিষয়গুলো আলাপ আলোচনা করে যে যার বাড়ি ফিরে গেল। রায়হান তাজদারকে বলেছে যাওয়ার আগে নুভার সাথে শাইনার মিল করিয়ে দিতে। তাদের মধ্যে দূরত্ব আছে বেশ, ওদের সম্পর্ক স্বাভাবিক না। আনিস পাশে দাঁড়িয়েছিল, সে কথাটা চুপচাপ শুনল। আনিসের জামাই আদরের দিন বাড়িতে সবাই সতর্ক ছিল যাতে কোনোরূপ ঝামেলা না হয়, তাই দিনটা ভালোভাবে কেটেছে। তাজদারের মামি, ফুপি আর খালারা ছিল, তারা বেশ ভালোভাবে জামাই আপ্যায়ন করেছে। ওই দিন রাতে শাইনা বাসায় চলে আসছিল, পাড়া প্রতিবেশীরা সবাই জড়ো হলো। শাইনা তার বাড়ি থেকে বের হলো। তাজনা এই কোল ওই কোলে ঘুরে বেড়াচ্ছে, সে তৌসিফকে ডাকলো। তৌসিফ তাজনাকে নিয়ে আসতে শাইনা বলল, ভাইয়া ওকে বাড়ির ভেতরে নিয়ে যাবেন না। তৌসিফ মাথা নেড়ে বলল, ওকে। শাইনার কথাবার্তার অর্থ হচ্ছে বড় আম্মুর কাছে যাতে বাবুকে না নিয়ে যাওয়া হয়। তাজদার দাঁড়িয়ে আছে রওশনার ঘরের সামনে। সে বাসা থেকে এয়ারপোর্টে চলে যাবে, বাড়িতে আর আসবে না। তাই দাদিমার কথায় শেষমেশ দরজার সামনে এসে দাঁড়ালো। রওশনারা ভেতরে। রায়হান দরজা ধাক্কালো, তাজউদ্দিন সিদ্দিকী দরজা ধাক্কালো। শেষমেশ দাদিমা এলেন। কড়া কয়েকটা কথা শোনাতে তিনি ধীরে ধীরে দরজা খুললেন। তাজদার সাথে সাথে নিচু হয়ে কদম বসি করল। রওশনারা মাথার ওপর আলতোভাবে হাত রাখতে তাজদার ওয়েস্ট কোটের বোতাম লাগাতে লাগাতে বেরিয়ে গেল। শাইনা গাড়িতে উঠে বসেছে, সবাই সালাম করে। তাজউদ্দিন সিদ্দিকী কিছু বলতে গিয়েও থেমে গিয়েছিলেন। কি বলবেন খুঁজে পেলেন না, তবে দাদিমা বললেন, তোমার শাশুড়ি দেখতে চাইলে নাতনিকে একবার দেখিও। সবাই অবুঝ হলে তো আর চলবে না। শাইনা মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে গাড়িতে বসে রইল। তাজদার উঠে বসলো। গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল উঠোনে, শেষমেশ গাড়ি ছেড়ে দিল। তাজদার জানালার কুনুই রেখে ঠোঁটের কাছে হাত রেখে গম্ভীর হয়ে জানালার বাইরে চোখ রেখে বসে আছে। শাইনাও জানালার বাইরে চেয়ে আছে, চোখ দুটো লালচে আর ফুলে গেছে কান্না রুখতে গিয়ে। শ্বশুরবাড়িতে তার ভালো বউ হয়ে থাকা হয়নি। গাড়িটা এগিয়ে যাচ্ছে নতুন বাসার দিকে। তাজদার তাজনাকে কোলে নিয়ে গুমোট পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলো। একদিন ঠিক হয়ে যাবে সব, কিন্তু এই কথাটা শাইনাকে বলতে পারল না।